এমন আবহাওয়ার মধ্যে আজকে এখানে না আসলে হতো না। দেখেছো আকাশের অবস্থা কেমন? আকাশের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আকাশের অবস্থা যেমনই থাকুক না কেন, আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে। কোনো কারণে আমাদের থেমে থাকলে হবে না। এই বৃষ্টি তো থামছেই না। এত বৃষ্টি পড়লে মাটি খোঁড়বার কাজ করা যায় নাকি? তুই মনে হচ্ছে আজকে নতুন আমার সাথে কাজ করছিস, তেমন ভাবেই তো কথা বলছিস দেখছি। আরে না না, আমি তোমার সঙ্গে নতুন কাজ করছি তা তো বলছি না। তবে আবহাওয়াটা আজকে তেমন একটা ভালো নয়, সেটার কথাই বলছি। আবহাওয়ার কথা তোকে চিন্তা করতে হবে না। তুই মাটি খোঁড়বার কাজটা কর, হাত চালিয়ে কর। দিন দিন দেখছি তোর কাজের দক্ষতা কমে যাচ্ছে। শুনেছি প্রতিনিয়ত কাজ করলে মানুষের কাজের দক্ষতা বাড়ে, কিন্তু তোর কমে যাচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। আরে আরে, আমার কাজের দক্ষতা কমে যায়নি। কাজের দক্ষতা কমে না গেলেও তোর মন মানসিকতা কমে গেছে কাজের ক্ষেত্রে। দেখছি আগের মতো তোর মন মানসিকতা নেই। আরে তেমন কিছুই না, তুমি যে কি বলো না। এমনিতে বৃষ্টির জন্য একটু হ্যাঁ, মানে নাক নাড়ছিলাম আর কি। আর নাক নাড়তে হবে না, তাড়াতাড়ি হাত চালা। এই তো কাজটা প্রায় শেষ হয়ে এলো। চলো চলো, এখন ঘরের ভেতর ঢোকা যাক। হ্যাঁ চল ভেতরে ঢোকা যাক, তবে আস্তে আস্তে সাবধানে যেতে হবে, ঠিক আছে? আরে মদন, তুই এত জোরে শব্দ করিস না। একটু আস্তে আস্তে পা টিপে টিপে চল। তোর শব্দের জন্য যখন তারা নিতাই বাবুরা মানে ঘুম থেকে জেগে যাবে, আমরা ধরা পড়ে যাব, তখন বুঝতে পারবি। দাদা, আমি কি আজকে নতুন তোমার সাথে কাজ করছি নাকি? কোনোদিন কি ধরা পড়েছো তুমি আমার জন্য? আরে নতুন কাজ করছিস না। আর হ্যাঁ, কোনোদিন তোর জন্য ধরাও পড়িনি, তবে তবে কি আবার দাদা, কোনোদিন যেহেতু কিছু হয়নি আমার জন্য, আজকেও হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। সব সময় তো নিশ্চিন্তে থাকি, কিন্তু আজ প্রথম থেকেই দেখলাম তোর কাজের কেমন একটা অনীহা। তাই জন্যই তোকে নিয়ে আজকে আমার ভয় করছে। আমাকে নিয়ে তোমার এত ভয় পাবার কোনো কিছু নেই। কি কি জিনিসপত্র নেবো এখান থেকে সেগুলো তুমি বলো, আমি ঝুলিতে ভরে নিচ্ছি। কি কি জিনিসপত্র নিবি তাও কি আজকে আমাকে বলে দিতে হবে নাকি? আরে অনেক সময় তো চুরি করতে গিয়ে কিছু ভালো জিনিস না পেলে হাঁড়ি পাতিল যা আছে তাও আমরা নিয়ে যাই। আজকে কি তাই করবো নাকি সেটা জিজ্ঞেস করলাম। আরে না না, এখানে হাঁড়ি পাতি নেওয়ার কোনো দরকার নেই। তার বাসায় যে সমস্ত টাকা পয়সা সোনা গহনা সেগুলো নিলেই আমাদের চলে যাবে। তুই যত পারিস সোনা গহনা এগুলো পুঁটলির মতো ভরে নে, তাড়াতাড়ি কর। কানাই দা, যথেষ্ট হয়েছে, চলো এখন। আচ্ছা ঠিক আছে, চল বাড়ি চল। ও গিন্নি, তুমি এখনো ঘুমিয়ে আছো? ওগো একবার উঠে দেখো, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। কি হলো? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? তোমার জন্য প্রতিটা দিন না আমি শান্তিতে ঘুমোতে পারি না। শান্তিতে আর ঘুমাতে হবে না, উঠে একবার চোখ মেলে দেখো কি হয়েছে। কি হয়েছে? ঘরের জিনিসপত্র এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? কি হয়েছে সেটা তুমি এখনো বুঝতে পারছো না গো? আমাদের ঘরে চুরি হয়ে গেছে, সব কিছু আমাদের নিয়ে গেছে। আমাদের বড় ক্ষতি হয়ে গেছে, সর্বনাশ। হায় উপরওয়ালা, কে আমাদের এত বড় ক্ষতি করলো? কত কষ্ট করে টাকা জিনিসগুলো গড়িয়েছিলাম আমরা, চোর এসে সবগুলো এমনভাবে চুরি করে নিয়ে গেল। সেটাই তো বুঝতে পারছি না, কে এমনটা করতে পারে। কানাই আর মদন করেনি তো? ওরা গ্রামের চোর তা সবাই জানে, কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া ওদেরকে তো আর ধরা যাবে না। আমাদেরই দোষ, আমরা না খেয়ে সবসময় ঘুমিয়ে থাকি, কোনো কিছুই টের পাই না। এমনকি আজ ঘরে ঢুকে মাটি খুঁড়ে চুরি করে নিয়ে গেল, সেটাও টের পেলাম না। তোমার দোষ দিইনি গিন্নি। চোর কখন কিভাবে চুরি করবে সেটা তো তুমি আমি কেউই জানি না। তুমি নিজেকে দোষারোপ করো না। আমি নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছি না। উপরওয়ালা কেন আমাদের সাথে এমনটা করলেন? থাক গিন্নি, তুমি এভাবে ভেঙে পড়ো না, আমি আছি তোমার কাছে, মানে মানে সাথে। সারা রাত চোরটা চুরি করে এখন সারাদিন ভরে ঘুমাবে।
আর কোনো কাজই করার নেই ওর। প্রত্যেক দিন সকাল সকাল তোমার এত চেঁচামেচি আমার একদম ভাল লাগে না। আরে পাগল, এখন সকাল নাকি দুপুর হয়ে গেছে, সেটা কি তোমার খেয়াল আছে? দুপুর হলেও সেটা আমার কাছে সকাল। আমি তো ঘুমিয়েছি একটু আগে নাকি? হ্যাঁ অবশ্যই, তা তুমি ঠিকই বলেছ। সারা রাত ধরে চুরি করতে করতে ঘুমোতে তো আর পারোনি, সকালে এসেই তো ঘুমানোর সুযোগ হয় তোমার। সারা দিনভর তো ঘুম থাকবেই। সারা দিনভর তুমি এমন মাত্রা খেও না তো, আমার বাসায় দুদণ্ড শান্তিতে থাকতে পারি না তোমার জন্য। তোমাকে কত করে বলেছি এমন চুরি ডাকাতি এগুলো তুমি ছেড়ে দাও, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। কিন্তু দিন দিন দেখছি তোমার চুরি ডাকাতির মাত্রা আরো বেড়েই যাচ্ছে। কোনো ক্রমেই তুমি আমার কথা শুনছো না। আমি চুরি না করলে তুমি খাবে কি? এত দিনে তো না খেয়ে শুটকি হয়ে যেতে। আমি চুরি করে না আনলে পেটে খাবার জুটতো না। সবাইকে চুরি করে সংসার চালায়, সৎ পথে তারা আয় রোজগার করে। তুমি কি তেমনটা পারো না? না না, আমি তেমনটা পারি না। ঠিক মতো ঘুমাতে পারছি না, কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। এই বাড়িতে কোনো শান্তি না। আমি চললাম, তুমি থাকো তো, ভালো লাগে না কলা। যাও যাও, তোমার সঙ্গীকে নিয়ে বাজারে বসে নতুন চুরির ফোন দিয়ে আটো গিয়ে। ভালো কাজ তো আর তোমাদের দ্বারা সম্ভব না। কি হলো কানাইদা, আজকে তো দেখছি তুমি আমার আগে এসে হাজির হয়েছ। এখানে প্রতিদিন তো আমি তোমার আগে এসে বসে থাকি, তোমার জন্য অপেক্ষা করি। আরে বাসায় আর থাকা যাচ্ছে না। প্রতিদিন গিন্নির কানের কাছে ঘ্যান ঘ্যানানি আর ভালো লাগছে না। কি হয়েছে? তোমার গিন্নি আবার কানের কাছে ঘ্যান ঘ্যানানি শুরু করেছে কেন? আবার কি হবে, সেই পুরনো কাহিনী। আরে নীতির গান শোনাচ্ছে আমাকে, ভালো হয়ে যাও, সৎ পথে আয় রোজগার করে, সব ছেড়ে দাও। এগুলো কি আমার শুনতে ভালো লাগে বল? একই সমস্যা বুঝলে, আমার বাসায় গিন্নি এমনটা বলে। কি করব সেটাই তো বুঝতে পারছি না। কি করবি আবার? এইসব গিন্নির ঘ্যান ঘ্যানানি কানে নেওয়া যাবে না, তাহলে বড় কিছু করা যাবে না, বুঝলি? সব সময় গিন্নিদের ঘ্যান ঘ্যানানি এক কান থেকে শুনে অন্য কান দিয়ে বের করে দিবি। তেমনটাই তো করতে চাই, কিন্তু সংসারে যে অশান্তি লেগেই আছে, দুদণ্ড সংসারের শান্তিতে থাকতে পারি না। আরে বড় একটা দাও মেরে নিলে এই গ্রাম ছেড়ে আমরা শহরে চলে যাব। তখন আর চুরি ডাকাতি করবো না, ব্যবসা বাণিজ্য করব, গিন্নিরা তখন কিছু বলতে পারবে না। এটা তুমি ঠিক কথাই বলেছো কানাইদা। তা এখন কি করা যায় সেটা কি ভেবেছো? আরে একটু আস্তে কথা বল না, তোর জন্য সব যে আমার কিল্লা ফতে হয়ে যাবে কে জানে কখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, তা কি করবে একটু বলো তো, নতুন বুদ্ধি কিছু আছে? ভাবছি অসহায় বুড়ির বাড়িতে চুরি করব, সেখানে কেউ আমাদের আটকাবে না, ধরা পড়বার ভয়ও নেই। ঠিক সময় চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক সময় চলে আসবো। এ কি মদন, মদন আর কানাই, তোরা আমার ঘরে কি করছিস? আরে বুড়ি, তুমি এত চেঁচামেচি করো না, আস্তে কথা বলো। চেঁচামেচি করলে তোমার জানটাও চলে যেতে পারে, কিন্তু ভালো করে তুমি জানো আমাদের। হ্যাঁ তা ঠিক আছে, আমি তোদের চিনি। তা আমার বাড়িতে তোরা এত রাতে কি করছিস? কি জন্য এখানে এসেছিস সেটা আমাকে বল তো। আরে দাদা, এই বুড়ি তো দেখছি বোকা আছে, কি জন্য এসেছি সেটা কি বুঝতে পারছে না? বুঝিয়ে দেবো নাকি বুড়িটাকে? না না, বুড়িটা এমনিতেই যায় যায় অবস্থা, ওকে বোঝানোর দরকার নেই। তোরা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুব সুন্দরভাবে তোমাকে আমি বলছি বুড়ি, আমরা কি করি তা তুমি ভালো করেই জানো। তোমার বাড়িতে যা আছে আমাদের দিয়ে দাও, তোমাকে কিচ্ছু করব না। আমরা যা নিতে এসেছি, মানে নিতে এসেছি, নিয়ে চলে যাব, ঠিক আছে? না না, আমি তোদের কিছু দেব না। আমি অনেক কষ্ট করে না খেয়ে এগুলো সঞ্চয় করেছি, কোনোভাবেই আমি এগুলো দেব না। আমার শেষ বয়সের জন্য এগুলো রেখেছি। বুড়ি বেশি বাড়াবাড়ি করো না, পরে দেখবে তোমার জানটা চলে গেছে। ভালোই বলছি, তোমায় দিয়ে দাও। না না, আমি কোনো ক্রমেই দেব না। দাদা, বুড়ি যেহেতু কোনো ক্রমেই রাজি হচ্ছে না, তাহলে তো ওনাকে আসল মজাটা দেখিয়ে দিতে হবে। কুচিত করে কেটে দিই। হ্যাঁ তাহলে দেখিয়ে দে। দেখুন বাবু, আমার এ কি হাল হয়েছে। ওরা আমাকে মেরে কেমন করেছে,
দেখুন আপনারা সবাই। কি গো বুড়ি, তোমার এই হাল হয়েছে কিভাবে? কারা তোমার এমনটা করেছে? গ্রামের দুই চোর, কানাই আর মদন, গতকাল রাতে আমার বাড়িতে চুরি করেছে। কি বলছো? কানাই এবং মদন? হ্যাঁ, কি বলছো কি? গ্রামে ওরা এসব শুরু করে দিয়েছে? হ্যাঁ বাবু, ওরা আমার সাথে এমনটা করেছে। আমার মূল্যবান জিনিসপত্রগুলো চুরি করতে গেলে আমি বাধা দিলে ওরা আমাকে মেরেছে, মেরে সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে বাবু। ওদের এত করে বলবার পর, এত বড় শাস্তি দেওয়ার পরও ওদের কোনো পরিবর্তন আসেনি, তাহলে ওরা আবার এমনটা শুরু করেছে? আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এই বুড়ি যা বলছে তা একদম সত্যি বলছে। গত দুদিন আগে আমার বাড়িতেও চুরি হয়েছে। কারা করেছে আমার কাছে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না, তাই আমি কিছু বলিনি। কিন্তু বুড়ির কাছে উপযুক্ত প্রমাণ আছে। তিনি নিজ চোখে দেখেছেন এবং তাকে যে আহত করা হয়েছে সেটা আমরা দেখছি। আমার উপর অনেক অত্যাচার হয়েছে বাবু। আমি বুড়ো মানুষ, আপনারা এর একটা বিহিত করুন। অবশ্যই একটা বিহিত করতেই হবে এর। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, আমরা দেখি কি করা যায় ব্যাপারটার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই। হ্যাঁ বুড়ি, তুমি বাড়িতে যাও। আর তোমরা সবাই যারা আছো এ বাজারে, সবাই একটু চোখে চোখে রাখবে কানা এবং মদনকে, ঠিক আছে? বাজারে কি সব কথা হচ্ছে শুনতে পেয়েছো কানাইদা? আরে সবটাই আমার কানে এসেছে। আমাদের বুড়িকে মারা উচিত হয়নি, আর ওভাবে সামনাসামনি চুরি করাটা উচিত হয়নি। এটাই তো আমাদের বড় ভুল। বুড়িকে হালকা না মেরে পুরো মেরে ফেললে এখন আর কোনো বিচার দিতে আসতে পারতো না কেউ। এ কি বলছো তুমি? একদম মেরে ফেলতাম। সেটা করলেই ভালো হতো। এখন দেখছিস না এই বুড়ির জন্য আমরা ঝামেলায় পড়তে গেছি। সেটা বাদ দাও, যেটা হয়েছে সেটা হয়েছে। এখন আমরা সামনে কি করতে পারি সেটা তুমি বলো। ভাবছি এই গ্রাম ছেড়ে কিছুদিনের জন্য পালিয়ে যেতে হবে। তাহলে চলো আমরা পালিয়ে যাই। মদন, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? দিন দিন তোর বুদ্ধির মানে লোপ লোপ পাচ্ছে এখনটা। আমি আবার কি করলাম কানাইদা? এখন দিনে আমরা পালিয়ে যাব নাকি? দিনে পালিয়ে গেলে সবাই আমাদেরকে ধরে ফেলবে না? এই জন্যই আমাদের দিনে না রাতে পালিয়ে যেতে হবে। তা তুমি ঠিকই বলেছ। আমার বুদ্ধি মনে হয় দিন দিন লোপ পাচ্ছে, বা বিপদে পড়ে, মানে বিপদের সম্মুখীন হলে আমার বুদ্ধি ঠিক মতো কাজ করে না। তুমি আছো বলেই আমি বারবার বেঁচে যাই। সবসময় আমার সাথে থাকবি এবং আমি যেটা বলি সেটা করবি। দেখবি কোনো বিপদ তোকে ছুঁতেও পারবে না। আচ্ছা ঠিক আছে কানাইদা, তাহলে এখন আমি যাই। যা যা, সাবধানে যা, আর ঠিক সময়ে এখানে চলে আসিস, আমি উপস্থিত থাকবো। কানাইদা, তুমি আসতে এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। চারিদিকে চোখ কান খোলা রেখেই তো আমাকে আসতে হয়। দেখছিস না গ্রামে আমাদের নিয়ে কত কথা হচ্ছে, তাই তো হুটহাট করে আসা যায় না। সাবধানে এসেছি আর কি। হ্যাঁ ঠিক আছে, পরে কথা হবে, তাড়াতাড়ি চলো। চল চল। তা পালিয়ে যাচ্ছ কোথায় বাছাধন? আমরা যে তোমার জন্য এখানে কখন থেকে অপেক্ষা করছি। এ কি আপনারা এখানে? আপনাদের খবর কে দিল? আমি নিজে তোদের খবর সবার কাছে দিয়েছি। আমার যে ক্ষতি তোরা করেছিস, আমাকে মেরেছিস, তার শাস্তি অবশ্যই তোদের পেতে হতো। আমাদের ক্ষমা করে দাও, ভুল করে ফেলেছি, আর হবে না। তোদের কোনো ক্ষমা নেই। তোরা আমার বাড়িতেও চুরি করেছিস। তোদের কারণে গ্রামে কেউই শান্তিতে থাকতে পারছে না। তোদের এত করে বুঝিয়েছি, তারপর বললাম গ্রামে চুরি করিস না, অন্য কোথাও করলে কর, গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দে। কিন্তু তোরা তো কোনো কথাই শুনিসনি। শেষবারের মতো আমাদের ক্ষমা করে দেন, আমরা আর কখনো এমন ভুল করব না। তোদের অসংখ্যবার ক্ষমা করা হয়েছে, এখন আর কোনো ক্ষমা নেই। সবাই মিলে ওদের মারো, মেরে ওদের পুলিশে দিয়ে দাও। গো গিন্নি, কোথায় তুমি? দেখো আমি এসেছি। তুমি আসা আর না আসা সমান কথা। যতবার জেল থেকে ফিরে আসো, এসে আবার সেই একই কাজ করো, চুরি ডাকাতিতে লেগে যাও।
তাই তুমি আসলে আমি এখন আর খুশি হতে পারি না, বরং ভয়ে থাকি যে তুমি এসে গ্রামে আবারও কারো ক্ষতি করে দিলে। না বউ, এবার আমি আর কারোর ক্ষতি করব না। এবার ভেবেছি আমি ভালো হয়ে যাব। প্রতিবার এসে তুমি একই কথা বলো। তোমার এই মিথ্যে কথা শুনতে শুনতে আমার কান ধরে গেছে। তুমি যে কোনো কালে ভালো হবে না সেটা আমি ভালো করেই জানি। বিশ্বাস করো বউ, এখন থেকে আমি ভালো হয়ে যাব। তুমি আমার সংসার করে দেখো, আমার সুযোগ দাও। না, আমি তোমাকে কোনো সুযোগ দেওয়ার জন্য এখানে অপেক্ষা করছি না। তোমার বাড়ি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। শেষবারের মতো আমাকে একবার বিশ্বাস করে দেখো, আমাকে ছেড়ে যেও না গিন্নি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি ঠিক, কিন্তু আমি তোমার সব সময়ের খবর রাখবো। যদি শুনি তুমি সত্যি সত্যি ভালো হয়ে গেছো, তাহলে আমি ফিরে আসবো। তোমাকে এই একটি সুযোগ আমি দিয়ে গেলাম। অবশ্যই তুমি দেখবে আমি ভালো হয়ে গেছি। এখন তুমি যাও, এসে দেখবে আমি পুরোপুরি পাল্টে গেছি। উল্টে দেখুন পাল্টে গেছে মতো। আমিও সেটাই দেখতে চাই। তাহলে আমি গেলাম, তবে সৎ পথে রোজগার করে খেও। ওই দেখেন এদিকে কানাই আসছে। ও আবার জেল থেকে কবে ছাড়া পেল? তা তো আমি নিজেও জানি না কবে শয়তানটা বা জেল থেকে ছাড়া পেয়েছে। তা দেখছি এদিকেই আসছে। অপেক্ষা করুন, দেখুন কি বলে এসে। তা তুমি কবে ছাড়া পেলে জেল থেকে, আর এখানে এসেছো কেন? গতকালই জেল থেকে ছাড়া পেয়েছি। এখানে এসেছি একটি কাজের সন্ধানে। আমি আর চুরি ডাকাতি করতে চাইছি না, ভালো হয়ে যেতে চাইছি। আপনারা আমাকে একটি কাজ দিন, আমি কাজ করে খেতে চাই। আমার কাছে বর্তমানে তো এখন কোনো কাজ নেই। তুমি আমার সাথে পরে দেখা করো, কাজ হলে আমি তোমাকে বলবো। নিতাই বাবু, তাহলে আপনি আমাকে একটা কাজ দিন না। না রে কানাই, আমার কাছে কোনো কাজ নেই বর্তমানে, তুই অন্য কোথাও খোঁজ বাপ। আচ্ছা ঠিক আছে বাবু, আমি অন্য কোথাও চেষ্টা করে দেখছি কাজ পাই না। আমার আর কোনো কাজ নেই, খেয়ে দে। ওকে কাজ দেবো, ওর মধ্যে একটা চোরকে কাজ দেবো, পরে দেখা যাবে কোন দিন আমার সব কিছু নিয়ে কেটে পড়েছে। হ্যাঁ, ছেলেটাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল না? সুযোগ লাগলে আপনি দিন, আপনার কাছেও তো কাজ চেয়েছিল। না না, আমার কাছে কোনো কাজ নেই, আমি দিতে পারবো না। তাহলে আবার আমাকে বলছেন কেন? ওসব বাদ দাও, কাজ পেলে না পেলে সেটা ওর ব্যাপার, চলো তো। হ্যাঁ, সেটাই আমি বলছি। গো বুড়িমা, তুমি কি বাড়িতে আছো বুড়িমা? কে কে ডাকছে রে আমায়? ঘর থেকে বেরিয়ে এসে দেখো না বুড়িমা। ও আচ্ছা, তুই সেই কানাই চোর? তা আমার এখানে এসেছিস কেন? নতুন কোনো ফোন দিয়ে আছে নাকি তোর? ভালোভাবে বলছি, আমার এখানে কোনো অঘটন ঘটাস না। আমি কিন্তু গ্রামের সবার কাছে আবার বিচার দেব। না না বুড়িমা, তুমি ভয় পেও না বুড়িমা, আমি এখানে কোনো অঘটন ঘটাতে আসিনি বুড়িমা। তাহলে এসেছিস কেন? তোর সাথে আরেকটা আরামজাদা ছিল না, ওটা কোথায়? মদনের কথা বলছো? মদনের কথা আমি জানি না, শুনেছি ও নাকি জেল থেকে বেরিয়ে গ্রাম থেকে চলে গেছি। তুই এখনো এই গ্রামে আছিস কেন? তুই চলে যাস না কেন? তুই গেলে আমরাও বাঁচি। তা তুই কেন আমার এখানে আছিস সেটা বললি না যে? বুড়িমা, আমি ভালো হয়ে গেছি বুড়িমা, অপরাধের সাথে যুক্ত নেই বুড়িমা। তুমি দয়া করে আমাকে কিছু খাবার দাও বুড়িমা, দরকার হলে একটা কাজ দাও বুড়িমা। আমি কাজ করে দিই, তার বিনিময়ে কিছুটা খাবার দাও বুড়িমা। খাবারের যন্ত্রণা আমি মরে যাচ্ছি বুড়িমা, বউ দেখে না। তুই মরে গেলে আমি কি করব? আমি যে তখন মরে গেছিলাম, তুই তখন তাকে দেখেছিলি? আমি এত করে অনুরোধ করলাম, তাও তোরা শুনলি না, আমাকে মারলি। যা করেছি আমার ভুল হয়ে গেছে বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। পারলে আমাকে কিছু খাবার দাও না গো। না, আমার বাড়িতে কোনো খাবার নেই। তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। বুড়িমা, তুমি আমাকে ফিরিয়ে দিও না এইভাবে। কোথায় আমার স্বামী কানাই? কোথায়? তোমরা আমাকে একটু তার কাছে নিয়ে চলো।
শেষবারের মতো হলেও আমি তাকে দেখতে চাই। আপনারা মানুষ নাকি জানোয়ার? এই লোকটা চুরি ডাকাতি করত, তাও আপনাদের কাউকে খুন করেনি। একটা লোক ভালো হতে চাওয়ার পরেও আপনারা তাকে নির্মমভাবে হত্যা করেছেন। ছি ছি ছি! আমরা আসলে বুঝতেই পারিনি যে সত্যি সত্যি কানাই ভালো হতে চেয়েছিল। বুঝলে হয়তো আমরা এমনটা হতে দিতাম না। সব দোষ আমার। লোকটা এত করে বলেছিল সে ভালো হয়ে যাবে, সে আর কোনোদিন এমনটা করবে না। আমি তার কোনো কথা গায়ে লাগাইনি। শেষ পর্যন্ত মানুষটা আমাকে ছেড়ে চলেই গেল। না না, সব দোষ আমার। ছেলেটা কত করে আমাকে বলেছিল কিছু খাবার দিতে ওকে, আমি ওকে কোনো খাবার দেইনি। ছেলেটা নিশ্চয়ই অনেক কষ্টে মারা গিয়েছে। সব দোষ আমার। আমি কেন ওকে খাবার দিলাম না? আমি যে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কার দোষ দেব কিছুই বুঝতে পারছি না। আমি তো মনে করছি আমার নিজের দোষ। আমার কাছে কাজ চাইতে এসেছিল, আমি ওকে বিশ্বাস করতে পারিনি। ভেবেছি ও মিথ্যে বলেছে, কাজ দিলে আগের মতো শুরু করবে। কারোর দোষী নয়। ও গ্রামে যেসব কাজ করেছে তাতে কেউই ওকে বিশ্বাস করতে পারবে না। ও যে ভালো হবে সেটা আমরা কেউই বুঝতে পারিনি। শেষমেশ ঠিকই ও ভালো হয়ে গেল, কিন্তু আমরা ওর কদরটা বুঝতে পারলাম না। আসলে কারোরই দোষ নেই, সব দোষ ওর কপালের। ও আগে যা কর্ম করেছে তার ফলই এখনো এভাবে পেল। শেষ পর্যন্ত ভালো হতে গিয়েও ন্যায্য মূল্যটাও পেল না। আসলে আমাদের সমাজেরই দোষ, সাথে আমাদের নিজেরও। যা হওয়ার হয়েছে। ওর শরীরটা আমাদের তো এরপর একটা ব্যবস্থা করতে হবে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।